এলাম তুই বল ঢাকা গেলি? হ্যাঁ গেছিলাম তো ঢাকা। তা ঢাকা গেলি কে? ঢাকা গেছি কে? তোমরা ভাই ব্রাদার আসলে কোনো খোঁজ খবর রাখো না, তোমাকে মনে চায় তেজ্য করে দিতে। কে জানো আমি ঢাকা গেছি কে সেটা জানো না? ঢাকা যাওয়ার পর আমি 2-3 দিন ঘুরছি, কোনো চাকরি মাকরি পাই না। আইসে একটা বড় কোম্পানি দিয়ে অফার, হেডের জিএম পদে। আমি ওই সেকশন নিই নাই, কারণ আমি আমার উদ্দেশ্য নিয়ে গেছি আমি সফলতা অর্জন করার জন্য। আমার উদ্দেশ্য আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে যাবো, প্রধান উপদেষ্টার কাছে। যাই হোক, ঠেলামেলি খাইতে খাইতে মোটামুটি এক বড় নেতার হাত পাও ধরিয়া আমি ইউনূস আঙ্কেলের কাছে যাই পৌঁছাইলাম। পৌঁছানোর পরে প্রথম আঙ্কেলের পায়ে ধরিয়া একটু ধুলো নিলাম। কারণ সেটা জানো, হে হয়েছে একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আর হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী এক ব্যক্তি। তা হের একটা মানে পায়ের ধুলোটার মতো নেওয়া লাগে, নিয়ে মানে এর মনটা সন্তুষ্ট করছি, করি আমি হের ভিতরে ঢুকতে গেছি। এরপর হেরে আমি কইলাম, আঙ্কেল আমি আপনার বিশাল ফ্যান। আঙ্কেলে বললো যে ঠিক আছে, তুমি আমার বিশাল ফ্যান, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কই, আঙ্কেল আমি আপনার কাছে যে পৌঁছামু, আপনার যে চারিপাশের লোকজনগুলা এগুলো খুব খারাপ একটা লোক, এগুলো যে আমি আপনার কাছে আসতে পারি না। পরে সে আমার হাত ধরিয়ে নিয়ে গেল। যাওয়ার পরে প্রথম গেলাম গণভবনে, এরপর গেলাম সংসদ ভবনে। মোটামুটি কায়দা সারা ঢাকা তার সাথে আমি ঘুরলাম, তার প্রাইভেট কারের ভিতরে। দাদু কি যে মজা! হ্যাঁ, গাড়ির মধ্যে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং হালাইয়া এক পর্যায়ে এমন একটা পর্যায়ে যে আমি পৌঁছলাম, মানে আমি তো পিছনে বসেছি, সারে তো সামনের সিটে। তা আমার একটু পাউজ দিতে, পাউ দুখানে আমি এরকম উঠেই দিলাম। উঠেই দেওয়ার পর ভাগ্যটা ভালো কি দাদু, তার কাঁধের কোনো পাও লাগছিল তার মাথায়। তো আমি চিন্তা করলাম, আরে খোদা খাইছে তো, গায়ে পাও লাগছে। আমি আবার ওই পাওটা নামাইয়েই আটটার দিয়ে আবার একটু পোষা দিচ্ছি। সারে কয়ে বেটা কি হয়েছে? আমি কই, স্যার আমি এই জায়গাটা পিঠা করছিলেন টানতে পাইয়ে। সারে কও কি এই এসি গাড়ির মধ্যে পিঠে আইলে স্যার আইতে পারে, গাড়ি কত জায়গায় থামাইলে খাই, আমরা মধ্যে বই খাইলে ঝামেলা আছে না। তো কোনোরকম একভাবে বাঁচলাম, গেলাম স্যারের বাসায়। স্যারে খাইতে দিলে কি হনবা আমারে? বেটা ভাই আমার ডাক্তার ইউসুফ বাসায় কি খেয়ে দিলে? ভাইও কোশ নিয়া হ্যাঁ বাসায় গেছি পর, বাবা ভাইও কি সুন্দর খাবার। ওই যে আমাকে দেশি মানকচুগুলো আছে না, এগুলো রানছে ডাইল দিয়া। ওই যে অ্যাঙ্কর ডাইল আছে না, যেটা আমাকে দেশে গঙ্গা ডাইল বলা হয়, ওই গঙ্গা ডাইল দিয়ে তো দাদু খাইতে দিছে। কোন রকম একনালা ভাত যাই মুহ দিছি, আমার গলা উঠছে ফুললে। আমি ভাতটা থুই আইবাম, আমি আর খামু না। ভাই আমরা তো আই বললেন তো দেশে। ভাইও হনো, ডক্টর ইউনূস আঙ্কেল এখন নিউ ইয়র্কে চলে গেছে। তো আমারে কইছে আমি নিউ ইয়র্কে যদি যাই তো দেশটা এখন শূন্য হয়ে যায়, তো দেশের কত ঝামেলা এগুলো পোয়াই বিকেরা। তো আমার একান্ত একজন লোক তোমার এই দেশে থাকা দরকার। ধর আমার থুইয়ে গেছে, তো একটা দিকে যাতে বাঁচছি আমি, যদি আমার থুইয়ে না যায় তো দেশে আমি গেলে আমারে মানে শেষতে, হ্যাঁ তো আটকাইলে আমারে একটা জন্মের শেষা শেষতে। তো আমার রাশিটা ভালো, কিন্তু সেই শেষা আমি ঢাকা বইয়েও খাওয়া ধরছি। সারা দেশে সবাই আইয়ে পড়ছে যে প্রধান উপদেষ্টার লোকেরে পাইছে আন ওরে বানামো। আমি দাদু ধরছি কি জানো, কোনো কায়দায় আন্দারে ওই এককালে নদীর পাড় দিয়ে পাইতে জঙ্গলি দেশে আই পড়ছে, কোনো গাড়ি গুইতেও আইনে, গাড়ি গুইতে আসতে পারতাম না, পায়ে আসতে আইছি। দাদু আমার এখন পাওয়াটাও ব্যর্থ হয়ে গেছে, আমি আইলে কিছু করতে পারবো না, আবার সব কাজ